আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমরা দেখতে পাচ্ছি ঈদগামে মিসলাইন। তো ঈদগামে মিসলাইন এখানে কাকে বলে? ঈদগামে মিসলাইন মিম সাকিনের পরে ঈদগামে মিসলাইনের এক হরফ তথা মিম। এই যে মিম, শুধুমাত্র মিমটা এখানে একটাই হরফ। আগে আমরা পেলাম এর ইখফায়ে শাফাভি এর মধ্যে একটা হরফ বা, আর ঈদগামে মিসলাইনের মধ্যে একটি হরফ মিম। তো এই মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলাইয়া পড়িত হয়। তাহলে দেখুন এখানে কিন্তু কথা আছে, একদিকে মিম সাকিন আরেক দিকে মিম, এই যে দুইটা হরফ একই, এই দুইটা হরফ একই হওয়ার কারণেই মিসলাইন বলা হয়, যে মতন দুইটা একই রকম এরকম। তো ঈদগামে মিসলাইন এখানে গুন্না সহ মিলাইয়া পড়িতে হবে। তো আমরা উদাহরণে দেখি, যেমন ইন্না, এখানে তো আমরা ওয়াজিব গুন্না পাচ্ছি, হুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন। তো প্রথম মিম জজম, দ্বিতীয় মিম তাসদিদ, ভিন্ন ভিন্ন হরফে ঈদগাম হয়, শব্দ ঈদগাম হয়, এটা আমরা জানি। তো হুম এক শব্দ, মুগরাকুন আলাদা শব্দ। তো এই মুগরাকুনের মিমটা জজমওয়ালা মিমের পরে এসেছে, তো জজমওয়ালা মিমটা বাদ চলে যাবে, ওই হা গিয়ে মিমটা তাসদিদ আলা মিমটাকে ধরবে, যেটা ঈদগামে মিসলাইনের। তো ইন্নাহুম মুগরাকুন, আবার গুন্নাও হচ্ছে। ঠিক এখানেও লাহুম মা ইয়াশাউনা, লাহুম মা ইয়াশাউনা, সাইয়ুকুম মাশকুরান, সাইয়ুকুম মাশকুরান, আত'আমাহুম মিন জু'ইন, আত'আমাহুম। এখানে ঈদগামে মিসলাইন হচ্ছে তথা মিম সাকিনের ঈদগাম। ঠিক মিন জু'ইন, এখানে আবার কি নুন সাকিনের পরে জিম, ইকফার হরফ জিম, তো সেজন্য আবার নুন সাকিনকে গুন্না করে পড়তে হচ্ছে, ওটা নুন সাকিনের ইকফা। তারপর এখানে দেখি আমরা একই বিষয় আবার এখানেও আসছে, মিনকুম মারদা, মিনকুম মারদা। তো এখানে নুন সাকিনের ইকফা, এখানে হচ্ছে মিম সাকিনের ঈদগাম বা ঈদগামে মিসলাইন। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম, এই যে আমাদের মূল অংশ, প্রথম মিম সাকিন, তারপরে দ্বিতীয় মিমে তাসদিদ, মিসলাইনের মিম, ঈদগামে মিসলাইনের মিমের মধ্যে তাসদিদ দিয়ে গুন্নার সাথে আমরা পড়লাম, ওয়া আমানাহুম মিন খাউফ। দুটি পয়েন্ট আমাদের হয়ে গেল।